আছে। আজ যদি আপনি কোনো বিষয়ে যাবেন আপনি পুলিশের কাছে, সেখানেও আপনার আশ্রয় নাই। যাবেন আপনি র্যাবের কাছে, সেখানেও আপনার আশ্রয় নাই। যাবেন আপনি আইন বিভাগে, সেখানেও আপনার আশ্রয় নাই। প্রতিটা জায়গায় শয়তানের কেন সৃষ্টি হয়েছে। এই জন্য সবাই এগিয়ে আসুন, আমরা সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি। আজ দুর্নীতির বিষয়ে কথা বলেছিলাম যে আমাদের মাজারুল স্যার পরে বলছেন যে আমরা স্বাধীন হয়েছি কিন্তু মুক্তি পেলাম না। আমি আমাদের মাজারুল স্যারের কথায় আমি খুবই সাধুবাদ জানাই, আমার খুব ভালো লাগে এই কথাটা। আসলে আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা মুক্তি পেয়েছি না। আজ পর্যন্ত আমরা মুক্তি পাই নাই। আজ যদি আপনি তাকান ভার্সিটির দিকে, সেখানে টাকা আছে, আপনি ভার্সিটিতে চান্স পাবেন। টাকা নাই তো ভার্সিটিতেও চান্স নাই। আপনি চাকরি ক্ষেত্রে আছে আপনার যোগ্যতা, আপনার যোগ্যতা আপনাকে চাকরি দেবে না। যদি আপনার টাকা থাকে তাহলেই চাকরি পাবেন। এজন্য আমরা শিক্ষিত হচ্ছি, আমরা আদর্শ সমাজ করব, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব, আমরা একটি প্রকৃত স্বাধীন রাষ্ট্রের জন্ম দেব। আমরা নতুন ইতিহাস রচনা করব, আমরা নতুন ইতিহাস রচনা করে দেখিয়ে দেব যে আমরাই একটি শান্তিকামী দেশ গঠন করতে পারি, একটা গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অথচ যদি সঠিক কথা বলছি, আমরাই সঠিক কথা বলবো, আমাদের শিক্ষকরা সঠিক কথা বলবেন। কিসের জন্য? যে কলেজ ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে আমরা লেখাপড়া করি সত্য কথা বলার জন্য, কিন্তু আমরা সত্য কথা বলতে পারি না, কারণ সরকার তো আমাদের সত্য কথা বলার জন্য হয়ে রাখায়। আমরা সরকারের পক্ষ মনে করি না, আমরা শিক্ষক ছাত্ররা আমরা সবসময় সত্যের পক্ষেই কথা বলবো। পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আহ্বান জানাই, এগিয়ে আসুন, সচেতন হন, সজাগ হন, একটি আদর্শ এবং সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য এগিয়ে আসি। আমরা সবাই একটি আদর্শ রাষ্ট্র নির্মাণ করি এবং সবাইকে মহান বিজয় দিবসের স্বাধীনতা অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।